ভাই। তো চা খেতে তো বেশি টাকা লাগবে না, এটা আপাতত নিয়ে যা, বাকিটা ওকে পরে দিবেন। যা যা। তো উপকার করেছিস তুই, 5 হ্যাঁ। টাকাতে চা খাবি, 5 টাকাতে বিস্কিট খাবি, যা। আমার মেয়ের আমি কোনো মতেই আপনার ছেলের সাথে বিয়ে দেব না। দেখি আপনি কি করে আমার মেয়েরে বিয়ে করে নিয়ে যান। আপনিও দেখেন কি করে আপনার মেয়ের লাল টুকটুক লাল টুকটুক লাল টুকটুক বউ সাজিয়ে আমার ছেলের জন্য নিয়ে যাচ্ছি। আমার ফোন দিলি কিসের জন্য? এই, তুই বড় ফোন দেয় তো পাত্র। আর আমি তো বড়রাই ফোন দিছি। এটা তোর নাম্বার, তোর সামনে দিছে, তুই খেয়াল করিস নাই? আরে কি করছিস তুই, দেখি তো। আমি যখন গুতুটা মেরেছি মেয়েটা উক করে উঠলো না, তাতেই তো আমি বুঝে গিয়েছি যে মেয়েটার এটা আসলে চামড়া, তার উপর কোনো ময়দা নেই। আচ্ছা আপনি কি আসল নাকি নকল বলেন তো দেখি? কি কি করছেন না করছেন? না মানে আপনার চেহারাটা কি সত্যি চামড়া দিয়ে নাকি প্লাস্টিকের? আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না জানেন। কি বলেন? আমি বুঝে গিয়েছি তো, এই যে আপনার মেয়ে কেন এত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আসলে আপনি দেখতে এত মিষ্টি, সেজন্য মনে হয় আপনার না সফেদা রেখেছিল, তাই না? কি জানি বলতে পারবো না। আসলে হয়েছে কি আপা, রাগ করবেন না আপা, আমি তো মনে করেন ওইরকম কিছু বুঝে শুনে সেটা করিনি। মানে আজকালকার জানেন না আপনি, আজকালকার মেয়েরা কি কারো নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ থাকে নাকি? ওই যে কিসব পাউডার মাউডার ময়দা টয়দা দিয়ে ওই যে এরম করে চেহারা কেমন জানি থাপা থুপা দিয়ে সুন্দর করে ফেলে। ওই যে মেকআপ মেকআপ বলে না, আমি তো ভেবেছি শিরাম যদি কিছু হয়ে থাকে, আমার একটা মাত্র ছেলে বুঝেন না, তা আমি তো দেখে শুনে সুন্দর বউটাই আনবো আমার ঘরে, আমার ঘর আলো করবি, সেই জন্য তো আমি পেয়ে গেছি এই যে মিষ্টি মায়ের মিষ্টি মেয়ে। আচ্ছা শোনেন, আপনার কথা শুনি আমার ভালোই লেগেছে, সেটা কোনো কথা নেই। মানে এখানে আমি তো কিছু বলতে পারবো না, বিয়ে তো আমার মেয়ে করবি, তাই না? এখন মেয়ে যদি রাজি থাকে এত কিছুর পরে, তাহলে পরে তো আমার এখানে কিছুই বলার থাকবে না। আর ওই মেয়ের গালে যে জোরে মেরেছেন, মেয়ে তো ধরেন ওই জিনিসটা একেবারে অনেক রিয়্যাক্ট করেছে, তাই না? এখন আমার মেয়ে দেখি কি বলে। আপা করছিলাম কি, আমি তো আমার ভুল স্বীকার করেছি, যেটা আমার একদম ঠিক হয়নি, এই যে গালের মধ্যে একটা গুঁতো মেরেছি, একদম ঠিক হয়নি বুঝেন তো। মানে উত্তেজিত হয়ে গিয়েছিলাম তো, নিজের একমাত্র ছেলের বউ পছন্দ করতে আসছি, কত সুখ আমার মনের মধ্যে বুঝতেছেন না, সেই সুখের জোরে করে ফেলেছি, সেটা আর কোনোদিনও হবে না। আমার ছেলের বউরা আমি মনে করেন ওই যে একটা কথা আছে না, এই যে মাথায় রাখবো না উকুনে খাবে, মাটিতে রাখবো না পিঁপড়ায় খাবে, আমি শিরাম করে রাখবো বুঝছেন। আপনি শুধু রাজি হয়ে যান। আর আরেকটা কথা করছিলাম কি জানেন আপা, জি, আপনি শুধু দেখতে মিষ্টি না, আপনার কথা সে তো মনে হয় ওই যে রসগোল্লার মতো রস আছে না, রসের শিরা যেটারে বলি আর কি, রসের শিরার মতন মধু। অথচ দেখেন কত খারাপ কথা শুনেছি আপনার সম্পর্কে, আপনি নাকি খালি ভোটে দাঁড়ান আর ফেল করেন, ভোটে দাঁড়ান আর ফেল করেন, এটা কোনো কথা হলো? এরা মিষ্টি চেহারার এরকম মিষ্টি কথার একজন মানুষ ভোটে ফেল করতে পারে? কি জন্য ফেল করি সে কথা শোনেননি? আপনাকে সে কথা কেউ বলেনি যে আমি কি জন্য ফেল করি? তো কারণ না জেনে কথাটা কেন তুলতে গেলেন? থাক, বাদ দেন বাদ দেন বাদ দেন। আজকে থেকে মনে করেন আপনি আর আমি গলায় গলায় দোস্ত দোস্ত বিয়াইন। জি, আর মেয়ের সাথে আমি কথা বলিনি। ঠিক আছে, দরকার হলে আমার মেয়ের কাছে আপনার মাপ চাইতে হইতে পারে, বলা যায় না আমার মেয়ে কিন্তু অনেক তেরা আছে, একটু শুনিনি মেয়ের কাছ থেকে। আমি জানি আপনি পারবেন। ওরে আমি তো চোখের সামনে দেখতে পাচ্ছি আমার হালিম, আমার হালু আর আমার মিষ্টি বৌমা কি যে সুন্দর মানাবে। দোয়া করবো আপা, চলেন চলেন দেখি। বিআই সাহেব, আপনাকে কি কব, মানে আমি লজ্জিত, দুঃখিত, অনুতপ্ত। আজকে যে ঘটনা এখন ঘটে গেল আপনার বাসায়, মনে করেন যে আসলে দোষখান তো আমার বোনের না, অনেক জায়গায় গিয়ে ধরা খেয়েছি আমরা এর আগে। আমার ভাগনা মনে করেন যে একটু বোকা কিসিমের আছে, তবে মেয়ের জন্য কিন্তু স্বামী যদি একটু বোকা কিসিমের হয়, সে মেয়ে কিন্তু ভাগ্যবান হয়, অত চালাক ছেলে কিন্তু ভালো হয় না, বুঝতে পারছেন? এই যে আমার বোন, এর আগে 2-3 জায়গায় আমরা মেয়ে দেখতে গিয়েছিলাম, তো সেখানে ওই যে মেকআপ টেকআপ করে যে আসল চেহারাখানা আমরা বুঝতেই পারিনি, সেজন্য আমার বোন একটু টেরাই করেছিল যে সত্যি সত্যি যে সুন্দরী কিনা মেকআপ করে ঢেকে রেখেছে। না, আসলে ভাইজান এটা নিয়ে আসলে কোনো কথা হওয়া উচিত না। এই মোরা একটা কাপড় কিনতে গেলেও কিন্তু একটু ধরিয়ে দেই এটা আসল কাপড় কিনে, তাই একটা মানুষ নেবে সারা জীবনের জন্যে, তো সেটা একটু দেখে নেবে না, এটা কেমন ধরনের কথা? এটা লই কোনো কথা নাই, এটা লই আমার কোনো আপত্তিও নাই। এই দেখেন, আপনার কথার সাথে
আমার কথাখান কিভাবে মিলে গেল? এই যে আপনি সুন্দর কালারের একখানে যে পাঞ্জাবি পরেছেন আপনার এই বয়সে, আপনাকে তো দেখতে নায়কের মতো লাগতেছে ভাইসা। মস্করা বাদ দেন এখন। শোনেন। এখন খবর কি এই দেখুন? খবর হচ্ছে গিয়ে যে একটু ঘটনা যেহেতু ঘটে গেছে, মেয়েরা এক জায়গায় থাকলে একটু ঘটনা ঘটেই। না ভাই। আপনি ব্যাংক সাহেবকে বুঝায় বলেন আমরা আজকে রাতের মধ্যে যদি আপনারা রাজি থাকেন শুভ কাজকাম সম্পন্ন করে মেয়ে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই। আলহামদুলিল্লাহ। আপনি কোনো চিন্তা করবেন না, মেয়ে আপনার সুখে থাকবে। আমার ভাগ্নাকে আপনি দেখেছেন, নায়কের মতো চেহারা, হাজারে একটা এরকম ছেলে আপনি কোথাও খুঁজে পাবেন। আমার ভাগ্নে বলে বলতেছি না, আপনি খুঁজে দেখেন ওই রকম হাইট, ওরকম চেহারা, হ্যাঁ ওরকম টুলটুলা গাল আপনি দেখেন। একটু কি আল্লাহ বুদ্ধি শুদ্ধি তাকে কম দিয়েছে। ওগুলাও কোনো ব্যাপার না, ওগুলো সব ঠিক হয়ে যাইবে। আর অগ জরিটা যদি আল্লাহ মিলাইয়া দেয়, মানুষে দেখবে যে একটা কৈতরের জোড়া, সাদা কৈতরের জোড়া। আপনি বোঝেন কি জিনিসটা? আপনি একটু কষ্ট করে ব্যাংক সাহেবকে গিয়ে বুঝিয়ে বলেন যাতে মেয়েটাকে রাজি করে বিয়ের এখন বন্দোবস্ত করে আমরা রাতারাতি বাড়ি ফিরে যেতে চাই। শোনেন, এখন কথা না কই তো পারি না বেয়া হিসাব। ওই কথাই আছে না, ঘরের কথা পরে জানলে কেমনে। এখন ঘটনা হইলে যে মুই তো বরিশাল মোর বাড়ি, তো এখানে আইয়া তো বিয়ে শাদি করিয়ে গেছি ফাঁসিয়া। এখন ওই এই এলাকার মাইয়া উনি, এখন ওনার তো একটু ভাবসাব একটু অন্যরকমের। এখন এই ব্যালেন্স ট্যালেন্স করিয়ে এই জীবনটা কাটাইতে আসি। যাই হোক, ওনারে যেরকম ম্যানেজ করা লাগে সেটা না হয় আমি ম্যানেজ করবো। মানে এদিকে আর তো কোনো সমস্যা নাই। না কোনো সমস্যা নাই। যাও, তা ঠিক আছে, আপনি থাহেন, ঘোরেন গারেন, আমি যাই একটু বললো কথা কইতে। হ্যাঁ জি। জি, হ্যাঁ। আমার তুই কইবার পারিস আমাকে দেশের লোক সংখ্যা কত? পারবো না কিসের জন্য? 16 কোটি। 16 কোটি লোক সংখ্যা তো হয়ে থাকে, তাহলে সরকারি হিসাব অনুযায়ী অর্ধেকের বেশি মিয়া মানুষ। হ্যাঁ, ওই মিয়া মানুষ কি দেশে ঠাডা পড়িছে? সারা দেশের মিয়া মানুষ কি সব মরে সাফ হয়ে গেছে? ওই বগার মিয়া তোর পছন্দ হইলো? ভাইজান তুমি কি করছো? বগার মেয়ে আমি ভালোবাসি, টুম্পা আমার ভালোবাসা, অক্সার আমি বাঁচবো না। তুমি বুঝতে পারতেছো না কিসের জন্য? ও তোর ভালোবাসার খেতা পুরাই। তুই কি জানিস ওই বগার বউ বগারে উঠতি বসতি সকাল বিকেল ঝাঁটা পিটা করে? ওক মাইক তুই বিয়ে করিস, তাহলে ওই মাইয়ে তোর তো সকাল বিকাল ঝাঁটা পিটা করবি। ভাইজান সকাল বিকেল কিসের জন্য? আমার দুপুরে রাত্রে ঘুমানোর আগে, সকালে ঘুম থেকে নাস্তা করার আগে, পরে সবসময় চাটা পেটে করুক, তাতে কোনো সমস্যা নাই। তাও টুম্পাকে আমি ভালোবাসি, টুম্পাকে আমি বিয়ে করবো, টুম্পাক ছাড়া আমি বাঁচবো না। ওরে ভাই, তুই তো পাগল হয়ে গেছিস দেখতেছি। আমি যদি মাইনে না নেই, তাহলে ওই বগাও যদি মাইনে না নেয়, তারপর তুই যদি পলাই টলাই কিছু করে বসিস, তা তুই ঝাড়া করে মরবি। এটা তো আমাকে পরিবার ঐতিহ্য, বুঝিস না কিসের জন্য? তোকে আমি হারাইবার চাই না রে ভাই। আমার মাথার উপরে একখান কেন 100 খান টাটা পড়ুক, তারপরে আমি টুম্পাক বিয়া করব। টুম্পাক ছাড়া আমি বাঁচবো না। টুম্পাক আমি বিয়া করবই। বুঝতে পারতেছি না, মশাগুলো সব অপরিচিত। আচ্ছা, বাড়ি থেকে কেউ বেরিতেছে না কিসের জন্য? আর বাড়ি থেকে না বেরোলে মশা যেভাবে কামড়াইতেছে, আমার তো মনে হচ্ছে বিষ খাওয়ার আগেই আমার মরে যাওয়া লাগবে। এই কিরে বাদাম মিয়ার ঘরে বাদাম মিয়া, তুই আরে কি করতে আসছ তোর এইতে? আমি কি করি সেটা আপনার নতুন করে মনে করাই দেওয়া লাগবে, তাই না? আমি এইখানে আপনার মেয়ের বিয়ে বন্ধ করার জন্য আইছি। আপনি যতক্ষণ পর্যন্ত টুম্পার বিয়ে বন্ধ না করবেন ততক্ষণ পর্যন্ত যাব না। আপনি টুম্পার বিয়ে বন্ধ করেন, তালিপুরে আমি চলে যাব। তোর কথায় টুম্পার বিয়ে বন্ধ তো দূরের কথা, তোর কথায় তো আমি একটা ওই থুতু ফেলবো না। হ্যাঁ, তুই কি মনে করছ আমারে? ও, তার মানে আপনি বিয়ে বন্ধ করবেন না? প্রশ্নই ওঠে না। ঠিক আছে, আমি কে? আমি কিন্তু আলালো না, দুলালো না, বেলালো না, আমি হচ্ছি জালাল, নাম্বার 1 জালাল। কিভাবে এই বিয়ে বন্ধ করা হয় সেটা আমি ভালো করে জানি। আর কিভাবে মাইয়ার বিয়ে দিতে হয় ওটাও কিন্তু আমি ভালো করিয়ে জানি। আপনি কি মনে করতেছেন? আমি এইখানে এত রাত্রে বেলা এসে আপনার সাথে ফাজলামি করতেছি, তাই না? এটা কি ভালো করে দেখেন। আরে সুবহানাল্লাহ, এই তুই এত খারাপ, এত আগে জানতাম না। তুই আমারে মাইয়ারে পাবি না দেখে তুই আর মদ খাওয়া শুরু করে দিতেছ। আপনি এটা কি করছেন? এটা কি
মদের বোতল না বিষের বোতল একটু ভালো করে দেখেন কোনটা মদের বোতল আর কোনটা বিষের বোতল সেটা আপনি জানেন না? তার মানে এটা কি বিষ? হ্যাঁ। এই তোর এত বড় সাহস, তুই আমার বাড়ির আঙ্গিনে আইয়া খাড়াই রইতো আমার মাইয়ারে বিষ খাওয়াইয়া মারার লাগিয়া? আপনি কি মনে করেছেন আমি কিসের জন্য আমার ভালোবাসার টুম্পাক আমি বিষ খাবো? আমি প্রেমের জন্য নিজে বিষ খাবো, এইখানে আত্মহত্যা করব যতক্ষণ পর্যন্ত আপনি টুম্পার বিয়ে বন্ধ না করেন। ও তুই বিষ খাইয়ে মরবি? তাহলে বিষ খাইয়া মর। আমি আমার মাইয়া বিয়ে বন্ধ করবো না, আর এটা বন্ধ করা সম্ভবও না। আমি খুবই দুঃখিত, আমি তোরে শেষ পর্যন্ত বাঁচাইতেও পারলাম না। আপনি কি মনে করেছেন আমি মরে গেলে আপনি খুব শান্তিতে থাকবেন, তাই না? আপনি শান্তিতে থাকতে পারবেন না। আমি মরে যাবার লেখা যাবো, আমার মৃত্যুর জন্য আপনি দায়ী। তখন পুলিশ আসবে, আপনারা ধরে নিয়ে যাবে, আপনার সমস্ত শান্তি চলে যাবে। আপনার আমি শান্তিতে থাকতে দেবো না, আপনার সমস্ত শান্তি আমি গুলাইয়ে দেবো। বাবা বাবা, খুব খুশি হইলাম, খুব খুশি। তার কারণ এত বছর অনেক শান্তি আল্লাহ আমার দেশে, এখন তোর উসিলায় যদি একটু অশান্তিতে থাকতে পারি খুব ভাল লাগবে। দে দে জালাল, আমার একটু অশান্তি দে। আর ওই পুলিশের কথা মনে করাইয়া খুব ভালো করছো। যা খাইয়া এনে মরিয়ে থাক, আমি গেলাম। আর কি করছেন? আরে নিষ্ঠুর দুনিয়া, এই দুনিয়াতে একটা মানুষ ভালোবাসার জন্য মৃত্যুবরণ করতেছে, অথচ একটা মানুষও নাই আমারে বাঁচানোর জন্য। কারো কোনো দায়িত্ব নাই। আমি এখন কি করব? আমি সত্যি সত্যি মারা যাব। প্রেমের জন্য মানুষ এত কিছু করছে, আর আমি মরতে পারবো না, সেটা কি করে? এই মামারা, মামা দয়, এই তোমরা আমাকে কিসের জন্য এখানে নিয়ে এসেছো? আমার একটু টুম্পার কাছে দিয়ে এসে তো, আমার ভালো লাগতেছে না। আমি অনেক সময় পার করেছি, আমি বিয়েটা করে ফেলবো তাড়াতাড়ি। বিয়ে তো অনেক সময় বাকি আছে, আমার দিয়ে আসো, একটু গল্প গুজব করে সময়টা পার করে দিয়ে এসি। এই হাত নাড়ানো বন্ধ কর, বন্ধ কর। শোন, টুম্পার কাছে এখন যাওয়ার কোনো দরকার নেই। এক ঝামেলা না মিটতে আর এক ঝামেলা শুরু হয়ে যাবে। এখন তো এখানে থাক। টুম্পার কাছে কি করবি? কি বলতে কি বলে ফেলবি, তখন আবার ঝামেলা হবে, তুই বিয়েই করতে পারবি না। এই মামা, উল্টাপাল্টা কথা বলবি না। সকাল থেকে অনেক ইনসাল্ট করে কথা বলতেছো, এটা আমার হবু শ্বশুর বাড়ি, কোনো ইনসাল্ট করে কথা বলবি না। ইংরেজি বাংলা মিলিয়ে এমন করে কথা বলবো বুঝতেই পারবে না যে আমি আনস্মার্ট নাকি। বুঝতে পারবে মামারা যেমন স্মার্ট, ভাগ্নেও তেমনি স্মার্ট। আসসালামু আলাইকুম। আমি হচ্ছি আমি, আর আপনারা হচ্ছেন আপনারা, মানে আমরাই। এখন হচ্ছে আমের সিজন, আমরা বলেন কোথায়? বলত কোথায়? আরে ভাই, আপনি ভুল করতেছেন। আমি করছি আমরাই, মানে আমরা সকলেই। ও আচ্ছা, আমরা। হ্যাঁ, উই উই। ওকে ফাইন, গো। ওই আপনারা বোধহয় ছেলেবাক্যের লোক, তাই না? দিস ইজ হাজবেন্ড, হবু হাজবেন্ড, এন্ড দিস ইজ হবু জামাই, এন্ড দিস ইজ মামা, বড় মামা, এন্ড ইয়াঙ্গার মামা। ও মামা, তালি পরে মামাদেরকে বলি, শুনেন, এই বিয়ে হবে না। কেন? কিসের জন্য হবে না? আমি টুম্পাক ভালোবাসি। এই, টুম্পাক আমি ভালোবাসি, টুম্পাও আমাকে ভালোবাসে। আমরা দুজন দুজনের ভালোবাসি। আমাদের ভিতরে প্রেম ভালোবাসা চলতেছে 5 বছর ধরে। এই 5 বছরের ভিতরে অনেক কিছু হয়েছে, সেটা আমি বলতে চাই না আপনাদেরকে, বলা ঠিক হবে না। ঠিক আছে, এখন টুম্পার সাথে আপনি ভালোবাসা করেছেন? হ্যাঁ। পুরি আল্লাহ রে আল্লাহ, আমি তো এই লোকটারই খুঁজতেছিলাম। আমি তো ভাইবেছিলাম টুম্পা বোধহয় ভালোবাসাবাসি করেনি। যেহেতু সে ভালোবাসাবাসি করেছে মামা, তার মামা, এই মামা কথা শোনো, টুম্পা যেহেতু ভালোবাসাবাসি করেছে, তার মানে টুম্পা সুস্থ। এত বছর ডাঙ্গর হয়ে গিয়েছে, যদি ভালোই না বাসতো তাহলে কিসের মায়ে? আপনি তো ভালো কাজ করেছেন। তার মানে টুম্পা যদি ভালো না বাসতো তাহলে অপারেশন করা লাগতো। এ তো সুস্থ। থ্যাংক ইউ, হেই থ্যাংক ইউ। কি হেই কি ভাই, এসে মামা, হ্যাঁ? আপনি কি পাগল নাকি? আমি পাগল না রে ভাই, আমি এলাম। আরে, ভাই, আপনি বাবা। আপনি টুম্পারে এই কি ডাইরা? আপনি তো খুঁজতেছিলাম। ভাই, এ ভাই, ভাই, হ্যাঁ। ভাই, আমার ভালোবাসা আছে তো। এই যে শুনেন, আমি করছি এই বিয়ে হবে না। আপনি বিয়ে করেন না। আপনি মামা। যদি বিয়ে করেন তাহলে পরে সুখী হতে পারবেন এ না। মামা, আরে ধরো না একটু। আরে শুনেন না, ধরো যদি না। বিয়ে করেন তাহলে লাভ হবে এ না। মামা, একটু ধরো। টুম্পা কিন্তু পালায়। এই কি জানে? এই কি জানে? এই কি জানে?
আপা সর্বনাশ হয়ে গেছে। কি করছিস? কার সর্বনাশ হয়েছে? কারবার আমাকে সবার একসাথে সবার সর্বনাশ হয় কিরম করে? ওই জালাল আছে না, বাইরে খাড়া আছে হাতে বিষের বোতল নিয়ে, বুঝছেন? আপনি যদি অন্য কাউরে বিয়ে করেন তাহলে ওর বিষ খেয়ে মরে যাবে। কি করছিস? জালাল বিষ খাবে তো বিষ কিনার টাকা ওর কাছে কেমন তার আসলো? বিষ খেয়ে মরে যাবি তো, সেজন্য আল্লাহ টাকার ব্যবস্থা করে দিছে। ও, এটা হতে পারে। আপা একটা কিছু করেন, এখন বিষ খেয়ে মরে গেলে আমাদের সবারই জেলের মধ্যে পচে মরা লাগবে। যা, আমাকে ডর দেখাবি না তো। ঘরের মধ্যে 10 মিনিট বসে থাকতে পারি না, আর আমি সারা জীবন জেলে পড়ে মরবো। ইয়া আল্লাহ, এ কিরাম বিপদের মধ্যে পালায় যায়, এখন আমি জানি না। বিপদ থেকে উদ্ধার করো আমার। আপা খোদাক ডেকে লাভ নেই, তাড়াতাড়ি চলেন তো। তুই একটু বাইরে যা দেখি। আচ্ছা যাবেন না? যা না একটু বাইরে। এই জালাল কি শুরু করিছো? হ্যাঁ, কি শুরু করিছো? তুমি নাকি বিষের বোতল হাতে নিয়ে দাঁড়ায় আছো কি? ঠিক কথা কয়েছো, এতক্ষণ খাড়ায় ছিলাম, এখন এখন বিষ খাবো। বিষের বোতল হাতে নিয়ে আমি তোমাকে ফোন দিছি চিরবিদায়ের জন্য। না 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 না, আমার আলাল না, আমার দুলাল না, আমার হেলাল না, আমার একমাত্র জালাল, আমার কলিজার টুকরো তুমি, আমার কুচি বুঝি বুঝি একটা পটকা মাছ। তুমি না বিষ খায়ও না। বিষ খালি পারে কি হয় জানো? যারা বিষ খায় মারা যায় তাকে সারাটা জীবন দোজখের আগুনে জ্বলতে পুড়ে মরতে হয়। মরবো মরবো, তাতে সমস্যা কি? এই দুনিয়াতে তোমার না পেয়ে বেঁচে থাকার চেয়ে দুচোখের আগুনে জ্বলে পড়ে মরবো, তাও বলো। জালাল আমার কথাটা একটু শোনো মনে, আমার কলিজা, তুমি না বিষটা খায়ও না। তোমাকে আমি আমার ভালোবাসার কসম দিয়ে করছি, তুমি আমাদের ভালোবাসার কসমটুকু সম্মানটুকুন রাখো, বিষ খায়ও না শোনা। ঠিক আছে জানমান, তুমি যেহেতু কয়েছো আমি বিষ খাবো না, তবে আমার একখান শর্ত আছে। হ্যাঁ, কি শর্ত? তুমি আমার সাথে এখনই দেখা করতে আসবা। তোমাদের বাড়ির পিছনে আম গাছ আছে না, আমি সেখানে দাঁড়ায় আছি। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। তুমি এখন বিশ্বের বোতলটা যেটা মুখের সামনে নিয়ে রাখিস ওইটা একটু দূরে সরায় রাখো, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, এখনই সরাইতেছি। ঠিক আছে। কোনো কথা? আরে ভিতরে এতগুলো মানুষ বাগাবানি কিরম করে?